গ্রামের মেঠো পথ ধরে প্রান্তিক স্টেশনে পৌঁছে গেছে আমাদের প্রতিনিধিরা। ক্যামেরায় লেন্সবন্দি করেছেন সেই সব পূজা মণ্ডপের ছবি। সেরা সেরা সম্মান দিয়েছে আমার বাংলা। দেখুন পুজো পরিক্রমা 2022। পুজোর প্রথা এবং রীতি এবং নীতি নিয়ে তাদেরকে যে প্রত্যেকবার তাদেরকে নতুনত্ব পুজো তারা তুলে দিচ্ছেন, সেই পুজোর কিন্তু আজকে তারা আমার বাংলার পক্ষ থেকে সেই সম্মান তারা কিন্তু সম্মানিত হবে। আমার বাংলার পক্ষ থেকে আজকে সেই সম্মান সবাই একটি বড় তালিকা দিচ্ছেন। কেমন লাগছে? আমাদের খুবই ভালো লাগছে। প্রত্যেক বছরের মতো এই বছর আমাদের পুজোটা জমজমাটভাবে হয়েছে। একটু আশাহীন ছিলাম যে বৃষ্টিতে হয়তো পুজোটা ঘুরতে যেতে পারে, কিন্তু মা দুর্গার আশীর্বাদ এবং ঠাকুরদা স্বামীজির আশীর্বাদে যথাযথভাবে পুজোটা সম্পন্ন হয়েছে। আমাদের সার্বিক আছে যারা প্রতিনিধিরা চাষ করে বিবেকানন্দের আদর্শ এরাই পুজোটা করছে। প্রত্যেক বছরই আমাদের এই পুজোটা হয়, আর এই পুজোটাই না থাকলে আমাদের খুব খারাপ লাগে। মানে এই পুজোটাই প্রত্যেক বছর আমাদের যেখানেই যাই এই পুজোটাই আমাদের আমি তাদেরকে বলবো যে মিন্ময়ী মায়ের চিহ্ন যেন আমার বাংলা ক্যামেরায় তারা যেন এবং আজকে আমাদের পক্ষ থেকে যারা এই উদ্যোক্তা তাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারা যে নিখুঁত একটি মানে কি বলবো যে তাদের যে পরিশ্রম বিগত দিন ধরে আজকের দিনের জন্য, এবং আমরা যে আমার বাংলার পক্ষ থেকে তাদের সম্মানিত করেছি, আমরা সত্যিই আপ্লুত। এবং আমরা আবারও বলবো ষষ্ঠী থেকে যে বৃষ্টির চোখরাঙানি ছিল, এবং আমরা কিন্তু গতকালকেও দেখেছি বৃষ্টির যে তীব্র চোখরাঙানি, তাকে উপেক্ষা করে বাংলার মানুষ সেই আনন্দে মাতোয়ারা। বাংলার মানুষের একটা বড় আনন্দের উৎসব, বাংলার উৎসব, বাঙালির উৎসব, দুর্গা উৎসব। আজকে সেই দুর্গা উৎসবে কিন্তু আমার বাংলা আমরা বেরিয়ে পড়েছি, এবং আমার বাংলা এই মুহূর্তে আমরা গাইঘাটা বিধানসভার অন্তর্গত আমরা ঠাকুরনগর ষষ্ঠী তলায় এসে পৌঁছেছি, এবং আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে এখন মিন্ময়ী মা কোথা থেকে এসেছেন আপনি? কেমন লাগছে? কেমন লাগছে? অ্যাকচুয়ালি ভালো লাগারই কথা, কারণ মা আসছেন সেই দীর্ঘ 1 বছর পর মা কিন্তু আমাদের মাঝে এসে গেছেন, এবং আমাদের এই 5 দিন কিন্তু আনন্দের দিন। আজ মহানবমী, কি বলবেন আপনার বন্ধুদের বা বাংলার মানুষকে কি বার্তা দেবেন? আজকে কিন্তু আমরা মহানবমীতে কলকাতার বিগিস্টার পুজোতে আমরা আপনাদেরকে নিয়ে যাবো না। গ্রামের মেঠো পথ ধরে সে যে সমস্ত পুজো মণ্ডপে রয়েছে, অর্থাৎ কম বাজেটের পুজো হলেও আনন্দের উদ্দীপনার একটি পরিমাণের কম নেই। ক্যামেরায় সত্যজিৎ রায়ের সাথে দেবু দেবনাথের রিপোর্ট, আমার বাংলা নিউজ।
আছে তাই তো বাঁধা দুই মাই এক সুরে। মা আমি মাদার একই ভুলি তাকে করে। মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। মা আমি আপনাদেরকে বলে দেবো, প্রত্যেকের কাছে একটি করে মোমবাতির প্যাকেট এবং একটি করে দেশলাই প্যাকেট থেকে দেওয়া হবে। আপনাদের প্রত্যেকজন যে যত বেশি মোমবাতি জ্বালাতে পারবেন আজকে তিনি হবেন বিজয়ী। এবং এই মোমবাতি প্রজ্বলনের জন্য এমন কোনো নিষেধাজ্ঞা নেই যে আপনি একটা জ্বালিয়ে অন্যগুলো জ্বালাতে পারবেন না, এমন কোনো বিধিনিষেধ নেই। আপনি যেভাবেই হোক আপনি আপনার নিজের সত্তা অনুযায়ী আপনি আপনার স্বাধীনতার সম্পূর্ণ প্রয়োগ করে আপনি মোমবাতি জ্বালাতে পারেন। তাহলে আর আমরা দেরি না করি আজকে শুরু করবো। এই প্রদীপ প্রজ্বলনে প্রথম স্থান এখন তার আগে আমরা শুনে নেব, তার সাথে আমরা কথা বলে নেব ব্যক্তিগত জীবনে আপনি একজন হাউসের ছাড়া আর কি করেন? আমি হাউসের ছাড়াই একটা কলেজ করি আর কি, সোশ্যাল অডিটে কাজ করি, টিআরপি যেটা ওটা করি। আর তার সঙ্গে আছে পাড়াতে টিআরপি ডেলি কাজটা করি। মানে সোশ্যাল অ্যাওয়ারনেস, সরকারি যে সমস্ত অ্যাওয়ারনেস আছে আপনি সেগুলো করতে পারেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি শখ আপনি কি করতে ভালোবাসেন? আমি এই যেমন সোশ্যাল অডিটে আজকে আমি ওটাও করি, তার সাথে আমি একটা ফান্ডের সাথে যুক্ত আছি, আমি ফান্ডে কাজও করি। মানে আশা আছে নিজের পায়ে দাঁড়ানো, নিজে কিছু করার, তাই আমার একদম একদম অসংখ্য ধন্যবাদ। আপনি আরো বড় জায়গায় পৌঁছান এটাই চাই। আপনার কি মনে অনুভূতি? কটা জ্বালিয়েছেন? আমি এবার সেটা দেখতে চাই। হ্যাঁ, কটা জ্বালিয়েছি? 11টা। বলেছিলেন পারবেন না, তো 11টাতে জ্বালালেন, একটু তো মনে আনন্দ হওয়া উচিত। আমার মনে হচ্ছে আপনি কেমন ভরা ক্লান্ত, মানে অর্থাৎ আপনার মনটা কেমন যেন বিস্তৃত হয়ে গেছে। কারণ আপনি যেমন বলছিলেন যে না আমি যেমন আছি তেমনই থাকতে চাই,
মানে আপনি 11টার মধ্যে সীমাবদ্ধ থাকতে চান নাকি আশা করেছিলেন? আর পরবর্তীতে আবার আশা হোক, এটাই চাই মায়ের কাছে। আপনার কেমন লাগছে? ব্যক্তিগত জীবনে আপনি কি করতে ভালোবাসেন? উনি যেমন জীবনে কোনোদিন মোমবাতি জ্বালাননি। আপনি জ্বালাননি? আজকে কটা মোমবাতি জ্বালাবেন আপনি? খুব ভালো, খুব ভালো। আপনার কেমন লাগছে? আপনি কিন্তু খুব পুরোদমে চেষ্টা করেছেন, আমি দূর থেকে দাঁড়িয়ে থেকে দেখছিলাম, একদম অন্যমনস্ক একদম ছিলেন না। সেই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার মানে কোথাও কোনো জায়গায় ত্রুটি ছিল, যেটার কিন্তু সম্পূর্ণ সক্রিয় ভূমিকা রেখেছে। তো কি বলবেন আমার বাংলা দর্শকদের? এটা খুবই ভালো লাগলো, এরকম সত্যি আমি আশাই করিনি, আর আজ পেরেছি, এটাই আমার অনেক অনেক ভালো লাগছে। এতগুলো পারবো সেটা আমি সত্যি কখনোই ধারণা করতে পারিনি। ব্যক্তিগত জীবনে হাউসে বাদে আপনি আর কোনো সংস্থার সঙ্গে জড়িত বা আপনি আর কিছু করেন? আজকে কিন্তু আমরা গান শুনবো, আমার বাংলার যারা দর্শক আছে সবাই কি বলছেন, গান শুনবেন তো? না, গান কিন্তু আমরা শুনবো। আমার বাংলার পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ, আমাদের 2 লাইন হলেও আপনি আমাদেরকে গান শোনাবেন। মেয়ের সাথেই করি, তো আমার মেয়েকেও যোগ করি না, আপনার কাছ থেকে আমি শুনতে, মেয়ের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একটু যদি ফাঁকি দেওয়া যায় সেটা কিন্তু হতেই পারে, আমরা সেই সুযোগ দেবো। আপনি আপনার যে মনে যে ভালো লাগে এমন কোন একটি গান আমাদের আমার বাংলা যারা এই মুহূর্তে দেখছেন তাদের জন্য আপনি বলুন। আমার গানের মালা আমি করবো কারে দান, আমার গানের মালা আমি করবো কারে দান, মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান, আমার গানের মালা আমি করবো কারে দান, শাখায় মরি। অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর। ছোটবেলা থেকে কি গানের চর্চা করতেন? তাহলে এই মেয়ের সাথে সাথে একদম একদম খুব সুন্দর। আপনি মাঝে মাঝে গান শুনুন না, আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন, আপনার গানের গলা ভালো। আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমরা এই যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে বা আপনাদের সহযোগিতায় এই প্রোগ্রামটা যে হচ্ছে এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার খুব ভালো লাগছে, আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লাগছে। খুব চেষ্টা করেছি আর একটু বেশি গান। কটা ধরতে পেরেছেন? কটা ধরি? 13টা। অসংখ্য ধন্যবাদ। তো আজকে আসুন আমরা জেনে নেব কি প্রথম হয়েছেন এবং সেরা সেরা সবাই সম্পত্তি শেষের জন্য কি করে জানি। সেকেন্ড হচ্ছে মিতা দাস, মিতা দে, সবাই মিতাদের জন্য কি করে জানি। আর তৃতীয় হচ্ছে শ্যামলী ব্যানার্জি আর ভারতী কর্মকার। শ্যামলী ব্যানার্জি এবং ভারতী কর্মকার, সবাই তাদের জন্য কি করে জানি। যিনি আজকে সেকেন্ড হয়েছেন, আমরা আমার বাংলার পক্ষ থেকে এবং আমাদের যারা স্পন্সর করেছেন তাদের প্রচুর আজকে আমরা তার জন্য একটি করতালি। আজকে আমরা প্রথম পুরস্কারটি তুলে দেব গড়িয়াহাট দেবনাথ বস্ত্রালয়ের পক্ষ থেকে। তার জন্য রয়েছে একটি শাড়ি এবং আগামী বছর এর থেকে আরো ভালো ভালো আইটেমের খেলা আপনি নিয়ে আসবেন, আর আমরা খুব আনন্দ করে খেলাধুলা করব। একটু দেখাবেন আমার বাংলা দর্শকদের? কি বলবেন? চলো প্লিজ, আমার বাংলার আজকে
যিনি আপনার এই শাড়িটি স্পন্সর করেছেন দেবনাথ বস্ত্রালয়কে কি বলবেন? অসংখ্য ধন্যবাদ। আর বস্ত্রালয়কে, দেবনাথ বস্ত্রালয়কে আরেকটু বলতে চাই যে আগামী বছর আপনি আরো সবার জন্য বেশি বেশি করে শাড়ি পাঠাবেন, আমরা খুব ভালো করবো, খুব আনন্দ করবো। অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন আমার বাংলা। আজকে কিন্তু আমরা এই মোমবাতি প্রজ্বলনে কিন্তু সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি এবং না না, এটা আনন্দের। আগে কখনো শাড়ি সেল করার জন্য কোনো বাজারজাত কোনো দোকানে আপনি থাকবেন? সেল আমি করিনি, তবে এটা আনন্দের উৎসাহে আমার সেলেরটাই বেড়ে যাচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। একদম একদম। তবে আমার বাংলা দর্শকদের একবার দেখান কিভাবে সেলের সেই দৃশ্যটা আমরা দেখতে চাই। শাড়ি 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 280 টাকা শাড়ি শাড়ি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। উনি জানেন এবং একদম সেই অভিনয় কিন্তু সরাসরি আমার বাংলা ক্যামেরা তিনি তুলে ধরেছেন। তো যারা জিতেছেন সবাইকে বলবো সবাই সামনে আসুন, সবার সঙ্গে আমরা একবার কথা বলবো যে তারা কি বলছেন, তাদের মনের যে আজকের খেলার প্রতি প্রতিক্রিয়া তাদের। আপনারা সবাই আমার বাংলাকে কি বলবেন একসঙ্গে? অসংখ্য ধন্যবাদ। আমার বাংলাকে জানাই। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমার বাংলা এবং আমার বাংলায় নজর রাখুন। আমার বাংলা সর্বদাই আপনার সাথে এবং আপনার পাশে। আবারও কিন্তু আমরা আপনাদেরকে জানাই আমার বাংলার পক্ষ থেকে, আমার বাংলার যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন আমরা জানাই আমার বাংলার তরুণ জ্যোতি তেওয়ারি, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তরুণ, তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ মহাশয়কে। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বারাসাত কোর্টের বিশিষ্ট আইনজীবী, আমরা কিন্তু তারও কিন্তু আধারই রয়েছি এবং আমার বাংলার পক্ষ থেকে কিন্তু আমরা নিমাই রায়কেও কিন্তু আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং তাকেও কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ তাদের অনুপ্রেরণায় তাদের সহযোগিতায় আজকে কিন্তু আমরা এই পুজো পরিক্রমায় কিন্তু বেরিয়ে পড়েছি। এবং যারা আমাদের পৃষ্ঠপোষকতায় রয়েছেন, যারা আমাদের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, আমরা সবাইকে জানাই আমার বাংলার পক্ষ থেকে আবারও প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখতে থাকুন আমার বাংলা, সাথে থাকুন আমার বাংলা। আমার বাংলা সর্বদাই আপনার সাথে, আপনার